ফ্লেক্স, একটা ফ্লেক্সের ওপর একটা ফ্লেক্স কে লাগিয়েছে, কোথায় লাগিয়েছে, আমরাও তদন্ত করে দেখেছি এটা সম্পূর্ণ মিথ্যা। ভোট এলেই এগুলো হয়। সে ফ্লেক্সের জায়গায় সেক্স উচ্চারণ করছে, লিখছে। আমার মনে হচ্ছে এটা অশিক্ষিতরই একটা প্রমাণ। হাতে গোনা আর কয়েকদিন, তারপরেই হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের কে হবে সাংসদ তার হবে বিচার। একদিকে তৃণমূল প্রার্থী মিতালি বাগ, অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। কিন্তু একই নির্বাচন মৌসুমে বানান বিভ্রাটে জড়িয়ে গেল পদ্মশিবের। হরিপাল বিধানসভার বিজেপির রিফিউজি সেল জেলা কমিটির সদস্য প্রশান্ত কুমার ঘোষের অভিযোগ, বিজেপি ফ্লেক্স টাঙিয়েছিল, কিন্তু তার ওপর তৃণমূল ফ্লেক্স চাপিয়ে দেয়। কিন্তু সামান্য কথাটা লিখতে গিয়েই করে বসলেন বিভ্রাট। তিনি সাফ লিখলেন বিজেপি সেক্স লাগানো ছিল, তার ওপর তৃণমূল ফ্লেক্স লাগিয়েছে। বুঝুন কাণ্ড। যদিও পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পেরে সে মেসেজ ডিলিট করে নেন, কিন্তু ভোট মরশুমে এমন সুযোগ কিভাবে হাতছাড়া করবে শাসক দল? যদিও চণ্ডীতলা এক তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা শিয়াখালা নেতৃত্ব তাপস মুখার্জির কথায় ঘটনাটা সম্পূর্ণ সাজানো, তবে ফ্লেক্সের জায়গা অন্য কিছু উচ্চারণ করা এটা অশিক্ষিত নিদর্শন ছাড়া আর কিছুই নয়। বিজেপির একটি ফ্লেক্সের উপর তৃণমূলের একটি ফ্লেক্স লাগানো হয়েছে। কে লাগিয়েছে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিজেপি মণ্ডল থেকে একটি নিউজ আমাদের কাছে এসে পৌঁছয়, যেটা আপনাকেও আমরা দেখিয়েছি। বিরোধী রাজনীতি একসময় আপনারাও করেছেন। শিক্ষা, প্রচার দুটোর যে যোগাযোগ অন্তরটা হারিয়ে যাচ্ছে, কি বলবেন? এখন বিষয়টা হচ্ছে ফ্লেক্স, একটা ফ্লেক্সের ওপর একটা ফ্লেক্স কে লাগিয়েছে, কোথায় লাগিয়েছে, আমরাও তদন্ত করে দেখেছি এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ অসত্য একটা প্রচার। ভোট এলেই এগুলো হয়। তারা বিভিন্ন জায়গায় আমার তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছেড়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যিনি আমাদের নেতা নেত্রী, তাদের ফ্লেক্সের ওপর কেটে দিচ্ছে, কুৎসা রটাচ্ছে। এগুলো সম্পূর্ণ অসত্য। এবং এইটার পরিপ্রেক্ষিতে আপনি যেটা দেখাচ্ছিলেন, আমি একটা দেখছিলাম কুরুচিকর ভাষায় একটি ফেসবুকের পোস্ট, মন্তব্য, হোয়াটসঅ্যাপে একটি মন্তব্য। জানি না সে অশিক্ষিত কিনা, সে ফ্লেক্সের জায়গায় সেক্স উচ্চারণ করছে, লিখছে। আমার মনে হচ্ছে এটা অশিক্ষিতরই একটা প্রমাণ। আমাদের রাজনীতি করছি মানে আমরা যে শিক্ষা দীক্ষা শিক্ষিত, এইটা ভুলে যাচ্ছি যে রাজনীতির ভাষা রাজনীতিগতভাবেই হওয়া উচিত। আরেকটা বিষয়, এমসিসি রুলস অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল অন্য দলকে কোনো রকম অসুবিধার সম্মুখীন করে, তাহলে সেটা নির্বাচন কমিশনের কাছে 24 ঘন্টার মধ্যে লিখিত এবং বাই অ্যাপস অনলাইন জানাতে হয়। কিন্তু আমরা খবর নিয়ে জেনেছি এরকম কোনো ছবি নির্বাচন কমিশনের কাছে পৌঁছয়নি। তাহলে এটাকে অভিযোগ হিসেবে কেন তুলে ধরা হচ্ছে বলে আপনি মনে করছেন? বললাম তো, এটা একটা অসত্য প্রচার। যে ঘটনাটা ঘটেইনি সেই ঘটনাটাকে তারা রাতের অন্ধকারে একটা সাজিয়ে, কিন্তু চিত্রনাট্যটা খুবই দুর্বল হয়ে গেছে। যেটা জানে তারা, যে নির্বাচন কমিশনের কাছে জানালে এটার কোনো প্রমাণ তারা করতে পারবে না। তো এই ধরনের অসত্য ভ্রান্ত প্রচার করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ আছে, মানুষের বিচার করবে। ভোটের দিন আপনারা দেখতে পাবেন যে মানুষ উজাড় করে ভোট দিয়েছে।